আর যে আমার লোক তার দুনিয়া এবং আখিরাতে কোথাও নেই হয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিকুতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। বিনিময়ে এই যে সাহাবায়ে কেরাম ধৈর্য ধরবেন তাদের সমালোচনার পরেও, এই যে তাদের বারবার তাদেরকে নিয়ে ঠাট্টা করার পরেও আল্লাহর উপর তারা ভরসা করবেন, এর প্রতিদান আল্লাহ কি দিবেন? তো আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিব। এখন নিয়ামত কি? তো মুফাসসিরিনে কেরাম বলেন একজন মানুষের জীবনে যা যা দরকার এর সব কিছুর নামই নিয়ামত। অর্থাৎ আমার দেহে সুস্থতা প্রয়োজন, নিয়ামত। আমার হাতের মধ্যে শক্তি দরকার, নিয়ামত। আমার চোখের মধ্যে জ্যোতি দরকার, নিয়ামত। আমার দিমাগের মধ্যে চিন্তা শক্তি থাকা এটা দরকার, এটা নিয়ামত। আমার পায়ের মধ্যে হাঁটার ক্ষমতা থাকা দরকার, নিয়ামত। যতগুলো জিনিস আমার জন্য দরকার এই সব কিছুকে নিয়ামত বলে। এই সব কিছুকে কি বলে? নিয়ামত বলে। এখান থেকে একটা জিনিস আমরা বুঝি যে কখনো যদি আমার জন্য আমার গাড়িটা দরকার না হয় তো আল্লাহ তাআলা এটা আমার থেকে ছিনিয়ে নেওয়াটাও আমার জন্য নিয়ামত। অর্থাৎ উদাহরণস্বরূপ যে আপনি যদি আজকে এই গাড়িতে উঠে ওই জায়গা পর্যন্ত যেতেন তাহলে সেখানে আপনার অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার জন্য অ্যাক্সিডেন্ট বাজেট করেননি, সুস্থতা বাজেট করেছেন। তাই সেদিনের জন্য অন্তত আপনার গাড়িটা নষ্ট করে গ্যারেজে রেখে দিয়েছেন। আর আপনি বাড়িতে বসে আফসোস করতেছেন আজকে যদি গাড়িটা থাকতো তাহলে জার্নিটা আরাম হতো। কিন্তু আল্লাহ তাআলা পরোক্ষভাবে বান্দাকে এই কথা বোঝাতে চান যে ও বান্দা, তুমি তো চিন্তা করতেছো তোমার গাড়ি থাকলে সেই জায়গা পর্যন্ত আরামে যেতে, কিন্তু আমি আল্লাহ জানি ওই জায়গায় আরামে যাওয়ার পর দুর্ঘটনার শিকার হয়ে তুমি বাড়িতে 3 মাস পরে থাকতে। কিন্তু আমি আল্লাহ তোমার ভালো চেয়েছি যেন তুমি ওই 3 মাস হসপিটালের বেডে নয় বরং তোমার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে পারো। তাই সামান্য একটু ক্ষতি আমি তোমার বাধ্যত দৃষ্টিতে করে দিলাম, কিন্তু এর আড়ালেই মূলত তোমার জন্য নিয়ামত আমি আল্লাহ দিচ্ছি। তো কিছু কিছু নিয়ামত দেয়ার মধ্যে আর কিছু কিছু নিয়ামত না দেয়ার মধ্যে। যেমন উদাহরণস্বরূপ আপনার বাচ্চা যখন আপনার কাছে ছুরিটা চায়, মোমবাতিটা সে চায়, কয়েকটা সে চায়, আপনি দেন না কেন? কোন একজন যদি প্রশ্ন করে বাচ্চাটা এত করে কয়েকটা চাচ্ছে, আগুন ধরানো কয়েক দিচ্ছেন না কেন? বাচ্চাটা আগুনটা চাচ্ছে, দিচ্ছেন না কেন? ছুরিটা চাচ্ছে, দিচ্ছেন না কেন? আপনি কি উত্তর দিবেন? যে ও ছুরিটা হাতে নিলে ওর হাত কেটে যাবে। এইখানে আপনার ছুরি ওর হাতে না দেয়াটা বাবা হিসেবে আপনার দায়িত্ব। ওর হাতে জিনিস না দেয়াটা তোমার বাবা হিসেবে নিজের দায়িত্ব মনে করো। আমি আল্লাহ এরকম দুনিয়াতে কিছু কিছু জিনিস তোমাকে না দেয়াটা আমার দায়িত্ব বলে মনে করি বলেই তোমাকে আমি সেই নিয়ামত দিই। আমি তো চাইতেছি যে আল্লাহ আমি যেন এই গাড়িটা ধরতে পারি, কিন্তু আল্লাহ তো দেখতেছেন যে বাজেটে আছে এই গাড়িটা অমুক জায়গায় গিয়ে খাদে পড়ে যাবে, আর আল্লাহ আমার বাজেট রেখেছেন আমি খাদে পড়বো না। তাই আমাকে বাড়িতে রেখে দিলেন, টিকিট মিস করালেন, আর সেই গাড়ি ঠিক খাদে পড়লো কিন্তু আমি খাদে পড়লাম না। কিন্তু এরপরেও আমার বুঝে আসে না যে আল্লাহ তাআলাই যে আমাকে কি করেছেন? বাঁচিয়েছেন। তো আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে বলতেছেন যে অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর কি করে দিব? নিয়ামত পূর্ণ করে দিব। অর্থাৎ তোমাদের যা যা দরকার সব কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ করব। এবং ওয়ালা আল্লাকুম তাহতাদুন, আরো একটা সুসংবাদ হচ্ছে যে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। সঠিক পথ পেয়ে যাবে। দেখেন দুনিয়াতে একজন মানুষ লম্বা সময় চাকরি করতেছে, সে ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু শেষে যদি একটা বড় লস খেয়ে সে সব হারিয়ে ফেলে তাহলে তার এই 20 বছরের শ্রম পুরোটাই বিফলে চলে যায়। তো ঠিক তেমনি একজন মুসলমানের জন্যও সে সারা জীবন ইবাদত করলো, নেক আমল করলো, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে লোভে পড়ে হোক, চাপে পড়ে হোক, একটা শিরক আল্লাহর সাথে করে ফেললো, এই মানুষটার জিন্দেগীর সব আমল কিন্তু নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামদেরকে গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। আর যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে তাদের কোনো ভয় নেই, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। তাহলে মূলত এখানে 2টা সুসংবাদ আল্লাহ দিলেন। 1 নাম্বার সুসংবাদ হচ্ছে যে দুনিয়ার যত ধরনের প্রয়োজন তোমাদের আছে আমি আল্লাহ পূরণ করব। 2 নম্বরে আখিরাতের যত প্রয়োজন আছে এগুলো আমি আল্লাহ পূরণ করব। এই পুরস্কারটা কিসে? আল্লাহকে ভয় করা। তাহলে আল্লাহকে ভয় করার পুরস্কার আমরা কয়টা পেলাম? 2টা। 1 নাম্বার পুরস্কার আমার দুনিয়ার এই জিন্দেগিতে হায়াতে যত জিনিসের দরকার আল্লাহ তাআলা দিবেন। আর 2 নম্বরে আখিরাতে আমার যা যা দরকার তাও আল্লাহ দিবেন। এখন একজন মানুষের দুনিয়ার আখিরাতের বাইরে আর কিছু নেই।
তার মানে আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, ভয় করার মতো, তাহলে আমার দুনিয়া এবং আখিরাতের সমস্ত চিন্তার জিম্মাদারি কে নেবে? আল্লাহ তাআলা নিয়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন কোরআন কত মজা, খেয়াল করে শুনলে কত মজা। আমরা একটু খেয়াল করে শুনি যে আমি আপনাকে কোন একটা প্রতিশ্রুতি দিলাম যে আগামীকাল আমি আপনাকে এই জিনিসটা দিব। আপনার মনের মধ্যে কিন্তু বিশ্বাসটা ততটা গভীর হবে না যদি আগে আমি কাউকে এমন কথা দিয়ে কথা রেখেছি এই জিনিসটা আপনার জানা না। যেমন হুজুর কথা বললেই কথা রাখে, এই জিনিসটা যখন আপনার মনের মধ্যে আছে, তখন আমি আপনাকে একটা জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে আপনার দিলের মধ্যে ইতমিনান হবে যে অবশ্যই আমি পাবো। কিন্তু যেই মানুষটাকে আমি কোনোদিন চিনি না, যার ব্যাপারে আমি কোনোদিন জানি না, এই মানুষটা হঠাৎ করে এসে আমাকে বলতেছে যে আগামীকাল আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, আমার মনের মধ্যে সাময়িক আনন্দ আসলেও রাত্রে ঘুমাতে গেলে ঠিকই মনে আসবে যে লোকটাকে আমি চিনি না, তার সাথে কোনো লেনদেন নেই, এই মানুষটা আমাকে কেন 5 লাখ টাকা দিবে বা দেওয়ার গ্যারান্টিটাই নেই। তো আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিচ্ছে যে ও নবীর সাহাবীরা, তোমরা ঘাবড়িও না, আমি আল্লাহ যে নিয়ামত দেই এটার একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই উদাহরণটা কি? আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। ও সাহাবীরা, একটু খেয়াল করে দেখো, তোমাদের সামনে দাঁড়িয়ে থাকা আমার নবী মুহাম্মদ, সে তোমাদের মতই একজন মানুষ। এখন এটা নিয়ামত কিভাবে? প্রশ্ন। আল্লাহ তাআলা এই আয়াত থেকে বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ যদি মানুষকে নবী না বানিয়ে একজন ফেরেশতাকে নবী বানাতাম, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াতো? ফেরেশতা খায় না, তাই তার সামনে সাহাবীরা খানা খেতে বসলেই তার মন খারাপ হয়ে যায়। তাদের পিছনে আমি মেহনত করি, আমি খাবার খাই না, ওরা খাবার খায়। কিন্তু বাস্তবতা হচ্ছে ফেরেশতাদের খাবারের প্রয়োজন নেই, কিন্তু সাধারণ মানুষের তো খাবারের প্রয়োজন আছে। তাই এইখানে যে আর মিলতো না, নবীর আদর্শ আর সাহাবীর আদর্শ মিলতো না। ফেরেশতা কোন ধরনের জরুরত নেই, ইস্তিনজার প্রয়োজন নেই। যখনই তার সামনে সাহাবী অনুমতি চাইতেন যে আমার একটু ইস্তিনজায় যাওয়া লাগবে, উনি বিরক্ত হতেন, আমি তো ইস্তিনজা করি না, তোমার কেন ইস্তিনজায় যাওয়া লাগবে? কিন্তু না, আল্লাহ বলতেছে ও সাহাবীরা দেখো আমি আল্লাহ কত বড় মেহেরবান যে আমি চাইলে একজন ফেরেশতাকে তোমাদের জন্য নবী বানিয়ে পাঠাতে পারতাম, আমি চাইলে একজন নূর দিয়ে তৈরি করা ডিরেক্ট আমার নূরটাকে আমি পাঠাতে পারতাম, কিন্তু তুমি তার সাথে তার মিলিয়ে চলতে পারতে। এই জন্য আল্লাহ তাআলা 16 নম্বর পারার মধ্যে বলে সূরা কাহফের শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আল্লাহ তাকে বলাচ্ছেন, ও নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও আমার সাহাবীরা আমি তোমাদের মতই মানুষ, আমি তোমাদের মতই মানুষ। বাকি এখানে একটা কথা আমাদের জানা থাকা লাগবে, আমাদের মতো মানুষ বলতে আমাদের মতো পচাকান্তা মানুষ। এটা কেমন মানুষ? এই কবিতাটা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মধ্যে বলেন যে আমরা আগেও এই কবিতাটা শুনেছি, তারপর স্মৃতিচারণ করতেছি কবিতাটা, যে ইন্নাকা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা খুলিকতা কামা তাশা। যে ও নবী আপনি কেমন ভাবে সৃজন হয়েছেন, সৃষ্টি হয়েছেন যে আপনি পৃথিবীর যাবতীয় সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে কেমন যেন খোদাই সিফাত নিয়ে আপনি নবী সৃষ্টি হয়েছেন, যে কোন ধরনের দোষ আইব আপনার মধ্যে নেই। শেষে তিনি কি চমৎকার বলতেছেন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আর কোন ইতিহাসবিদ বলেছেন কামা ইয়াশা। তাশা আর ইয়াশার পার্থক্য অনুবাদের মধ্যে আমরা বুঝবো যে কেউ কেউ বলতেছেন যে আপনি কেমন সৃষ্টি হয়েছেন, আপনি আল্লাহর কাছে যেমন ভাবে সৃষ্টি হওয়ার আবদার করেছেন। অর্থাৎ শিল্পীর কাছে যদি ওই শিল্পের চিত্রটা, সে যে দৃশ্যটা আঁকতেছে, এই দৃশ্যটা যদি কথা বলতে পারতো, সে যেইভাবে শিল্পীকে বলতো যে আমার এই জিনিসটার দাগ দিবেন নিখুঁত ভাবে, এইখানে এটা দিবেন ওটা দিবেন, বলতে পারলে শিল্পী যদি ওই ছবিটা আঁকতো কেমন চমৎকার হইতো। এটা হচ্ছে প্রথম অনুবাদ। আর 2 নাম্বার হচ্ছে যে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন কুদরতি হাত দিয়ে, কোন ফায়াকুন বলে, কোন বলেছেন তো হয়ে গেছে। আর আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন প্রেম দিয়ে, কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা তার মধ্যে বান্দার প্রতি কি পরিমাণ প্রেম ভালোবাসা আছে, এইটা একটু ধারণা দেওয়ার জন্য তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর এটা দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, ও বান্দারা তোমরা কি বুঝতে চাও, জানতে চাও আমি আল্লাহ কি পরিমাণ তোমাকে ভালোবাসি? তাহলে যাও আমার নবীর দরবারে, তুমি মুসলিম হও রাস্তা খোলা, অমুসলিম হও রাস্তা খোলা, বৌদ্ধ হও রাস্তা খোলা,
খ্রিস্টান হও, রাস্তা খোলা। কোনদিন আল্লাহ রাসূল ইতিহাসে পাওয়া যায় না যে কোন অমুসলিমকে তিনি দাঁড়িয়ে দিয়েছেন। বরং এটা পাওয়া যায় যে এক ইহুদির ছেলে, ছোট্ট ছেলে অসুস্থ হয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল নিয়ে তার বাড়িতে উপস্থিত। সেই ছেলের বাবা তিনি অবাক করেন, আল্লাহ রাসূল আমাদের বাসায়। তো ইতিহাস কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে কেবলমাত্র মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, তাই নয়, বরং পৃথিবীর একটা পিঁপড়ার জন্য তিনি রহমত ছিলেন, পৃথিবীর একটা বিড়ালের জন্য তিনি রহমত ছিলেন। তার দুয়ারে বিড়ালেরও আশ্রয় ছিল, তার দুয়ারে পৃথিবীর সব মাখলুকের আশ্রয় ছিল, সবাই নিরাপত্তা অনুভব করত। তো আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছে, আমার সৃষ্টি করা হাবিবের মধ্যে যদি এমন ভালোবাসা আর প্রেম থাকে, ও বান্দা একটু খেয়াল করে দেখো, যে আল্লাহ আমি আমার হাবিব তৈরি করি, সৃষ্টি করি, আমি আল্লাহর মধ্যে তোমার জন্য কি পরিমাণ প্রেম আর ভালোবাসা আছে। এজন্য বলা হয় যে আল্লাহ তাআলা মহব্বতকে, ভালোবাসাকে 100 ভাগ করে, এই যে 99 ভাগ দেখেছেন, এই এক ভাগকে আবার 100 ভাগ করেছেন। 100-র মধ্যে 99 আল্লাহর কাছে, আবার ওই বাকি 1 রে আবার কত ভাগ করেছেন? 100। এই 100-র মধ্যে 1 ভাগ দিয়েছেন পৃথিবীর সমস্ত মা আর বাবাদের মধ্যে। এই মহব্বতের কারণে একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও নিজের সন্তানকে মুখের মধ্যে করে কি সুন্দর নিয়ে যায়। যেই দাঁত দিয়ে সে মানুষকে কামড়ালে মানুষ কত বিক্ষত হয়ে যায়, অন্য প্রাণীকে কামড়ালে কত বিক্ষত হয়ে যায়, এই দাঁত দিয়েই সে তার সন্তানকে কামড়ে নিয়ে যায়। একটা পশম শরীর থেকে কি হয় না ছেড়ে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে আল্লাহ ওই বন্টন করা ভালোবাসার মান। তো আর বাকি 99, এই বাকি 99 দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হচ্ছে, 101 ভাগের 99, 1 ভাগে বাকি 99 পুরাটা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এজন্যই আল্লাহ তাআলা আমরা যে আয়াত বারবার স্মরণ করি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আর জীবনে কয়টা গুনাহ করছো? হাদিসের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর সব মানুষ যদি একসাথে হয়ে আল্লাহর নাফরমানি 24 ঘন্টা করতে থাকে, আল্লাহ তাআলার রহমত, বরকত থেকে, ক্ষমতা থেকে এক বিন্দু পরিমাণও করবে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা তোমার জীবনে আর কত অন্যায় করছো? হাজার, লাখ, কোটি, কয়েকশো কোটি তুমি অন্যায় করছো। এরপরেও তো তুমি তোমার বাবার কাছে গেলে তোমার বাবা কি সুন্দর মাফ করে দেয়, তোমার মায়ের কাছে গেলে কি সুন্দর মাথায় হাত বুলিয়ে বলে, বাবা তুমি ছোট মানুষ, ভুল তো করবাই, যাও মাফ করে দিলাম। আল্লাহ তখন পেছন থেকে ডাক দেয়, ও আমার বান্দা তোমার বাবা যদি তোমার প্রতি এত দয়ালু হয়, যেই বাবাকে তুমি মৃত্যুর পরেই মাটির ঘরে রেখে চলে আসো, 2 দিন পরে ভুলে যাওয়া যেই বাবাকে, সেই বাবা যদি তোমার জন্য এতটা করতে পারে, আমি আল্লাহ তোমার জন্য কতটা করতে পারি। তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাইলে, আসো না যায় নামাজ বিছিয়ে একটু আমার কাছে ক্ষমা চাও, একটু আমারে ডাক দাও। জন্মের পর থেকে কতবার তোমার বাবাকে তুমি বাবা বাবা বলে ডাক দিলে, মাকে মা বলে ডাক দিলে, দেও না আমাকে একটা ডাক। তোমার বাবাকে ডাক দিলে কোনো সওয়াব নেই, মাকে ডাক দিলে কোনো সওয়াব নাই, আবার তোমার প্রত্যেকটা ডাক তোমার বাবা শুনতে পায় না। আজকে আপনি এখানে বসে যদি আপনার বাবাকে ডাক দেন, যাদের বাবা নেই তাদের তো শোনার সম্ভাবনাই নেই, যাদের আছে তাদেরটাও সম্ভাবনা নাই, কারণ এখান থেকে বাবা শুনতে পান না। কিন্তু আল্লাহ তাআলা এই যে সামনে আয়াত আসতেছে, সেই আয়াতের মধ্যে আমরা পড়বো যে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যতবার আমারে আল্লাহ বলে ডাক দাও, আমি ততবার লাব্বাইক ইয়া আব্দি বলে তোমার ডাকে সাড়া দেব। তুমি যতবার ডাক দাও এবং তুমি যেই হও, আল্লাহকে ডাক দেওয়ার জন্য কি মানুষ শর্ত, এর চাইতে আর মেহেরবান, এর চাইতে বড় দয়াবান পৃথিবীতে আমি আর কাকে পাবো? এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, ও মানুষ এত কিছু তোমার জন্য আমি করলাম, রাস্তা খুলে রাখলাম, আসমানের কোনো দরজা আমি রাখিনি, কোনো গেট আমি রাখিনি, তালা আমি রাখিনি, তোমার জন্য 24টা ঘন্টা খোলা, 24টা ঘন্টা আমি আল্লাহ জাগ্রত। ওই তুমি তো আমারে ডাক দাও। তোমার যে অনেক খারাপ আর কেউ আছে, আল্লাহ স্মরণ করিয়ে দেন। পৃথিবীতে একটা পশু, সে যখন মায়ের দুধ খায়, পশু সে ব্রেন নেই, তার আকল নেই, তারপরও ঠিকই সে তার মায়ের শরীরের মধ্যে আঘাত করে না। তুমি তো ঠিকই আমাকে আঘাত করো, আমি
মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে ডাক দেই, তুমি পাশ দিয়ে চলে যাও। আমি রমজান তোমাকে দান করি ক্ষমা করার জন্য, আমি প্রতিশ্রুতি দেই তোমাকে ক্ষমা করব, আর কেমন যেন তুমি মনে মনে প্রতিশ্রুতি করো আমি ক্ষমা নেব না। এই শরীর আমার দেয়া, আমি এই অজুহাতে ওই অজুহাতে আল্লাহর সাথে কি করে দিই, নাফরমানি করি। তো আল্লাহ তাআলা এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, ও সাহাবীরা, আমি যে তোমাদের উপর মেহেরবানি করব এই প্রতিশ্রুতির জন্য একটা উদাহরণ তোমরা নাও, যে তাকিয়ে দেখো আমি চাইলেই আমার নবীকে ফেরেশতা হিসেবে পাঠাতে পারতাম, কিন্তু আমি তাকে কি করেছি, মানুষ বানিয়ে পাঠিয়েছি। রাসূলুন মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল। এখন এখানে একটা প্রশ্ন আসতেছে যে রাসূল যে আসলেন তিনি কয়টা দায়িত্ব নিয়ে আসেন? আমাদেরকে হুট করে যদি প্রশ্ন করা হয় একজন নবীর দায়িত্ব কি, বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে এক নাম্বার দায়িত্ব, ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একজন নবীর দায়িত্ব কয়টা? চারটা। কয়টা দায়িত্ব? চারটা। এক নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা বলতেছেন যে নবীর প্রথম কাজ হচ্ছে তিনি আমার যে ঐশিক গ্রন্থ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, তাই এখানে আমরা কোরআনই অনুবাদ করব। এক নাম্বার কাজ হচ্ছে মানুষকে কোরআন পড়ে শোনাবেন। তাহলে এক নাম্বার কাজ, তার উম্মতদেরকে কি করে শোনাবেন? কোরআন পড়ে শোনাবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার সাহাবীরা, জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা কোরআন পড়ে অর্থাৎ নিজেরা শিখে, আর দুই নাম্বার শ্রেণী হচ্ছে যারা কোরআন শেখায়। যারা শেখান এবং যারা শিখেন, এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। এখন আমরা এখানে যারা বসছি, তারা কি এই দুই শ্রেণীর মধ্যে পড়ি কি পড়ি না? অবশ্যই পড়ি। আমরা কোরআন শেখার জন্যই বসেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যেই মানুষটা 1 কোটি টাকার কারবার করতেছে, তার থেকেও আমি এইখানে 10 মিনিট বসে অনেক কোটি গুণ বেশি সওয়াব লাভ করতেছি। তো এক নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআন পড়ে পড়ে তিনি শোনাবেন। দুই নাম্বার দায়িত্ব ওয়ায়ুযাক্কিকুম। এই পয়েন্টটা আমরা খুব খেয়াল করে শুনবো। তাজকিয়া বলা হয় আত্মশুদ্ধিকে, কি? আত্মার শুদ্ধতা, আত্মাকে কি করা? শুদ্ধ করা। আজকাল দেখেন আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজের মধ্যে স্বাদ আসে। রোজা রাখি, বাবা রাখছে, মা রাখছে, আমার বাচ্চাটাও রাখছে, আমি রোজা না রাখলে কেমন দেখে? হজ